আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার কাছে এই সংবাদটা খুবই ভালো লাগছে। যেমন আমাদের দেশে মনে করেন বিভিন্ন বড় মাপের হোটেল থেকে সুবিধা বঞ্চিত যে ছোট হোটেলগুলো আছে এবং রাস্তার পাশে যেই খাবারের দোকানগুলো আছে, সমস্ত খাবারের আ দ মানে হোটেলগুলা এবং দোকানগুলা এখন নিরাপদ খাদ্য সংস্থা থেকে লাইসেন্স নিতে হবে। এরকম একটা আ বিধিবিধান করার চিন্তা ভাবনা করছে সরকার। আমি মনে করি এটা খুবই ভালো, প্রশংসনীয়। সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন। রাস্তার পাশের ভ্রাম্যমাণ খাবারের দোকান, ছোট রেস্তোরাঁ থেকে শুরু করে আমদানিকারক ও বড় আকারের খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, খাবারের ব্যবসায় জড়িত এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিতে হবে। নতুন এক বিধিমালায় কথা বলা হয়েছে। খুবই প্রশংসনীয় এবং ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমি খুবই হ্যাপি, আনন্দিত ইসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, খাদ্যর মান উন্নত করতে এবং খাদ্য ব্যবসার উপর নজরদারি বাড়াতেই এই নিয়ম করা হয়েছে। তবে ব্যবসায়ীরা এই বিধিমালার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, নিরাপদ খাদ্য নিবন্ধন ও লাইসেন্সিং বিধিমালা প্রতিবিধানমালা নামের এই নতুন নিয়ম ব্যবসার উপর বোঝাই শুধু বাড়বে। গত ১৬ জুলাই নতুন এই বিধিমালাটি সরকারি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। বিধিমালায় খাদ্যশস্য ব্যবসাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুধু নিবন্ধনই যথেষ্ট নয়, তবে যারা বিশেষ ধরনের বা অতি গুরুত্বপূর্ণ পণ্য নিয়ে কাজ করে তাদের লাইসেন্স নিতে হবে। উদাহরণস্বরূপ রেস্তোরাঁ, বেসরকারি ফলের রসের দোকান, পেস্ট্রি শপ এবং ক্যাটারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে নিবন্ধন নিতেই হবে। প্যাকেটজাত বা মোড়কজাত খাবার উৎপাদনকারী মিষ্টির দোকান, দুগ্ধ পণ্য প্রস্তুত নয়। একাধিক নিয়মের পরিবর্তে তিনি এমন একটি ব্যবহারিক ও বাস্তবসম্মত খাদ্য নিরাপত্তা আইন করার আহ্বান জানান, যা হঠাৎ কোনো গেজেট জারির মাধ্যমে নয়, বরং দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সমিতির হিসাব অনুযায়ী সারা দেশে প্রায় 4,81,000 রেস্তোরাঁ রয়েছে। তিনি বলেন, শুধু আইন বা এ ধরনের গেজেট প্রকাশ করেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তিনি আরও বলেন, এই নতুন নিয়মকানুন ব্যবসার উপর চাপ বাড়াবে এবং দুর্নীতির নতুন সুযোগ তৈরি করবে। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে প্রিয় দর্শক। সরকারের ভাবতে হবে যে এই ব্যাপারে মানে কোনো হয় কিনা, অনিয়ম হয় কিনা, কোনো একটা শ্রেণীর টাকা পয়সা রোজগারের একটা পথ হয়ে যায় কিনা, এটা সরকারের ভালোভাবে নজরদারিতে আনতে হবে। ব্যবসায়ী নেতারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই নতুন বিধিমালা বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। আনোয়ারুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের BSTTI মতো সংস্থা থেকে প্রত্যয়ন পেয়েছে, তাদের এখনই কোনো হস্তক্ষেপে পড়তে হবে না। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিদ্যমান সার্টিফিকেশনের বাইরে গিয়ে স্থায়ীভাবে খাদ্যর মান ও উৎপাদন প্রক্রিয়া নজরদারি করবে। তিনি জানান, আমদানি করা খাদ্যপণ্য যেমন মাংস ও মধুর ক্ষেত্রে মিথ্যা ঘোষণা এবং ভেজাল আছে কিনা তা পরীক্ষা করার জন্য 4টি বন্দরে 25 জন জ্যেষ্ঠ খাদ্য নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দিচ্ছেন তার। তো প্রিয় দর্শক, এইটি মানে সরকারের এইটাও ভাবতে হবে যে যে শিল্প প্রতিষ্ঠান, যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, যেন ওনাদের উপর একটা চাপ না পড়ে যায় এবং এক শ্রেণীর যেন এটা ইনকামের পথ না হয়, এই দিকে সরকারও অবশ্যই খেয়াল রাখবে এবং একটা সুনির্দিষ্টভাবে আস্তে আস্তে এটা
বাস্তবায়িত হবে এবং আমাদের দেশের জন্য অবশ্যই নিরাপদ খাদ্য দরকার। তার কারণ যে খাবার-দাবার যদি নিরাপদ খাওয়া যায় তাহলে অসুখ-বিসুখও কম হয় এবং কর্মক্ষমতাও বাড়ে এবং নতুন যে জেনারেশন আসছে যে ওনাদেরও হয়তো আপনার মেধা আরও বাড়বে। তার কারণ কি এই খাবারের থেকে অনেক ধরনের অসুখ-বিসুখ হয়। এটা প্রিয় দর্শক আপনারা জানেন। যদিও আমি ডাক্তার না, এ ব্যাপারে আমার অত অভিজ্ঞতা নেই। আপনারা ভালো বোঝেন। এ ব্যাপারে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।